কথা বলে মনে হলো যে ওনার প্রতিটা পলিসিতে ওনার নিজস্ব ইনপুট অনেক বেশি, সবকিছুর ইন ডিটেইলস সে জানে। সেই সাথে উনি কস্টিং থেকে শুরু করে কত দিনে সেটা বাস্তবায়ন হবে সবকিছুরই প্ল্যান আছে, এবং উনি শুধু ওনার পার্টি নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে চায় না, উনি আসলে সবাইকে নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। There were a lot of young people, including me, who came together এবং আমরা ওনার সাথে কথা বলেছি about our hopes and dreams for a better Bangladesh. তো উনি বললেন যে ইনশাল্লাহ if he does come to power তাহলে he has plans যে উনি এডুকেশন নিয়ে তারপর পারিবারিক যে বিভিন্ন ধরনের সেক্টর আছে, হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার এন্ড সো অন। এই সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এবং এটা আমার জন্য অনেক বড় কিছু। ওনারা যে পলিসিগুলো দিয়েছেন যে 31 দফা নিয়ে, তো 31 দফা নিয়ে আমি মনে করি যে আগামী রাষ্ট্র বিনির্মাণের জন্য 31 দফা অত্যন্ত ইফেক্টিভ একটি রোল প্লে করবে, এবং এটা যদি আসলে ইমপ্লিমেন্ট করা যায় আসলে বাংলাদেশে একটা অভূতপূর্ব একটি পরিবর্তন সম্ভব হবে। আমাদের কাছ থেকে অনেক প্রশ্ন করেছে, কি কি সমস্যা সমস্যা এইগুলো স্যার শুনেছে এবং কি কি উপায়ে এইগুলো থেকে বের হওয়া যায় সেগুলোও বলেছে। এবং আমাদের কাছে সে স্যার মতামত চেয়েছে যে কি কি উপায়ে আমরা এই সমাধানগুলো করতে পারি। একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমরা যেটা কি আশা করি, আমরা আশা করি যে তার রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর ধরে ধরে স্পেসিফিক প্ল্যান থাকবে, এবং জনাব তারেক রহমানের সেটি রয়েছে। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে জনগণের ভোটে 12 তারিখ যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো।